সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বস্ত চ্যানেলটিতে। মালয়েশিয়ান ভাষা শিক্ষা একের ভিতর অনেক কিছু। আজকে এপিসোড নাম্বার হচ্ছে 379। আজকের ভিডিও কি নৈর্ব্যক্তিক প্রশ্নের ভিডিও। এই টাইপের ভিডিও আমি এই চ্যানেলে আরো অনেক বানিয়েছি, তবে যত দিন যাচ্ছে ততই বুঝতে পারতেছি যে দর্শকরা আসলে কেমন ভাবে চাই। আমি ঠিক সেইভাবেই আজকের ভিডিওটি তৈরি করেছি, আপনারা খুবই উপকৃত হবেন। দেখুন, মোট 10টা প্রশ্ন থাকবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের 4টা করে উত্তর দেওয়া থাকবে। আমি প্রথম অবস্থায় কি উত্তর সেটা বলবো না, আপনারা বেছে বেছে নিজেরাই কমেন্ট বক্সে বলবেন যে এটার সঠিক উত্তর ওইটা। তারপরে আমি সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব। আর দর্শকদের জন্য আজকে একটা প্রশ্নের আমি উত্তর দিব না, দেখি কয়জনে পারে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কাঁচা আমের মালয় ভাষা মাঙ্গা মুডা বুঝেন? কাঁচা আমের মালয়েশিয়ান ভাষা হচ্ছে মাঙ্গা মুডা, হইলে কাঁচা মাছের মালয় কি? এখন ব্যাপারটা বুঝতে হবে। এই যে কাঁচা আম আর কাঁচা মাছ, এটার ভিতরে পার্থক্য আছে। কাঁচা আম মানে কি? যেই আমটা এখনো পাকেনি। আর কাঁচা মাছ হইল যেই মাছটা এখনো রান্না করা হয় নাই। তো এই জন্য এই দুইটা কাঁচার ভিতরে কিন্তু পার্থক্য থাকবে। দেখুন, অপশন এ ইকান করিং। ইকান করিং কাঁচা মাছের মালয় ভাষা কি হবে? অপশন এ ইকান করিং, অপশন বি ইকান পাউস, অপশন সি ইকান mentah, ইকান মাসিন, অপশন ডি ইকান মাসিন। বলেন এই 4টার ভিতরে কোনটা হবে? আমি উত্তর বলার আগে মনে মনে আপনারা সেট করে নেবেন, তারপরে কমেন্ট বক্সে লিখবেন একের কত, এ বি সি নাকি ডি, সঠিক উত্তর কোনটা। দেখা যাক কয়জনে পারে। আচ্ছা, উত্তরটা আমি দিয়েই দিচ্ছি, এখানে খেয়াল করে দেখুন, সব কয়টার উত্তর আমি এখানে দিচ্ছি। প্রথমে ছিল এ ইকান করিং, মানে হচ্ছে শুকনা অথবা শুটকি মাছ। করিং মানে কি? শুকানো। তো ইকান করিং মানে হচ্ছে মাছ শুকনা বা মাছ শুটকি, ওরা একটু উল্টা করে বলে। বি ইকান পাউস, যদি কেউ মনে মনে ধরতেন যে ইকান পাউস, তাহলে ভুল। কারণ কি, ইকান পাউস মানে হচ্ছে তিমি মাছ, তিমিকে বলা হয় পাউস আর মাছকে বলা হয় ইকান। এবার হচ্ছে ইকান mentah। ইকান mentah মানে হচ্ছে কাঁচা মাছ। এটা একদম ক্লিয়ার। কারণ কি জানেন, এই mentah কথাটি ব্যবহার করা হয় ধরেন কোনো শাকসবজি, কোনো মাছ অথবা কোনো খাদ্যদ্রব্য যেটা কিনা রান্না না করে খাওয়া যায় না। সাধারণত অনেকে কাঁচা মাছ খাইতে পারে, কিন্তু সাধারণত যে জিনিসটা রান্না করে খাওয়া হয়, ওইটা যদি রান্না না করে আপনি কাঁচা খান, যেমন বরবটি আপনি কাঁচা খাইলেন, টমেটো আপনি কাঁচা খাইলেন, সেই ক্ষেত্রে mentah কথাটি ব্যবহার করতে হবে। যেমন যদি আমি টমেটোর কথা বলি, সেই ক্ষেত্রে হবে তোমাতো, উচ্চারণটা হবে তো mentah, mentah, টমেটো mentah মানে হচ্ছে কি কাঁচা টমেটো আর কি, যেটা। আর যদি টমেটো মুডা বলা হয়, টমেটো মুডা, এই মেন্তার জায়গায় যদি মুডা দেই, মুডা, তাহলে কিন্তু আবার কাঁচা টমেটো হবে। কিরকম কাঁচা টমেটো? যেই টমেটোটা এখনো পাকে নাই, কিন্তু যেই টমেটোটা এখনো পাক করা হয় না, রান্না করা হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু mentah কথাটি আসবে। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো অপশন ডিটা ছিল ইকান মাসিন। ইকান মাসিন মানে হচ্ছে নোনতা মাছ, নোনতা। কারণ কি, লবণকে যদিও মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারাম, গারাম, কিন্তু নোনতা যে স্বাদ, ওইটাকে বলা হয় মাসিন, মাসিন। এই জন্য হবে ইকান মাসিন, মানে নোনতা মাছ। মানে আমরা বলি না নোনা ইলিশ, নোনা অমক মাছ, এরকম বোঝাইতে আর কি। নেক্সট খেয়াল করে দেখুন, খুব বোঝার চেষ্টা করবেন, ক্লিয়ার হয়ে যেতে পারবেন। কেকাল, কেকাল শব্দের বাংলা কি? অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় যে কেকাল শব্দটা, এটার বাংলা অর্থ কি হবে? অপশন এ অটুট থাকা, অপশন বি বিচ্ছেদ, অপশন সি সম্পর্ক, অপশন ডি সন্দেহ। আমি আবার বলছি, মালয়েশিয়ান ভাষায় কেকাল শব্দটির বাংলা অর্থ কি? অপশন এ অটুট থাকা, অপশন বি বিচ্ছেদ, অপশন সি সম্পর্ক, অপশন ডি সন্দেহ। যদি আপনি মনে মনে ধরেন অটুট থাকা, এটাই কারেক্ট, এটাই সঠিক উত্তর। কেমন করে দেখুন, অটুট থাকা বা থাকা, সাধারণত বলেন আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তোমাদের সম্পর্কটা সারা জীবন অটুট থাকুক,
এরকমটা বলতে গেলে সাধারণত এই কেকাল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সেমোগা কেকাল সাম্পাই জান্নাহ, অর্থাৎ আপনারা জান্নাতে যাওয়ার পর্যন্ত যেন অটুট থাকেন আপনাদের এই সম্পর্ক, মানে জান্নাতে গিয়েও যেন আপনাদের সম্পর্কটা অটুট থাকে, এরকম দোয়া কিন্তু মালয়েশিয়ান অনেক সময় করে থাকে। এই জন্য কেকাল শব্দের মানে হচ্ছে অটুট বন্ধন বা অটুট থাকা, হ্যাঁ, বিচ্ছিন্ন না হয়ে যাওয়া। আবার অপরদিকে বিচ্ছেদ, এই বিচ্ছেদের মালয়েশিয়ান ভাষা হচ্ছে পিসাহ। যদি কেউ মনে মনে এই পিসা ধরে থাকতেন, বিচ্ছেদ মনে করতেন, তাহলে ভুল, কারণ বিচ্ছেদের মালয়েশিয়ান ভাষা হচ্ছে পিসাহ, পিসাহ। আবার ওই পিসাই দিয়ে মারবো এটা কিন্তু না, এটা মালয়েশিয়ান ভাষার পিসা। সম্পর্ক, সম্পর্ককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুবুঙ্গান। কি বলা হয়? হুবুঙ্গান। ডি, সন্দেহ, সন্দেহকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুরিগা, চুরিগা। নেক্সট, বাকাল। মালয়েশিয়ান ভাষায় বাকাল এই শব্দের বাংলা কি হবে? অনেকে হয়তো বা মালয়েশিয়াতে শুনেছেন বাকাল শব্দটি ওরা ব্যবহার করে। বাকাল মানে কি? অপশন এ প্রভু, অপশন বি তবুও, অপশন সি হুদাই। আমরা বলি না হুদাই ছিলেন তো ভাই, আরে হুদাই আমি এখানে বসে থাকলাম, মানে অহেতুক। ডি হবু। আপনারা চট করে 3 নম্বরে কোন অপশনটা হবে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আসলে কে কত পার্সেন্ট পারলেন। অথবা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন 10টা প্রশ্নের ভিতরে কয়টার সঠিক উত্তর আপনারা দিতে পারলেন। আচ্ছা, তো আমরা কি বুঝলাম? বাকাল শব্দের বাংলা অর্থ কি হবে? এ প্রভু, বি তবুও, সি হুদাই, নাকি ডি হবু? কোনটা? বেশিক্ষণ অপেক্ষা করাবো না, আমি উত্তরটা এখানে দিচ্ছি। অপশন এ, যদি কিনা আপনি প্রভু ধরে নিতেন তাহলে ভুল, কারণ প্রভুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুহান, তুহান। আল্লাহকে অবশ্যই আল্লাহ নামে ডাকা হয়, তবে প্রভু, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। অপরদিকে হিন্দুদের জন্য যদি তারা শিব অথবা অন্য কোনো দেবতাকে প্রভু বলে, সেই ক্ষেত্রেও কিন্তু তারা এই তুহান কথাটি ব্যবহার করতে পারবে। খ্রিস্টানরা বা বৌদ্ধ ধর্মীয় অবলম্বী যারা আছে, গৌতম বুদ্ধকে যদি তারা প্রভু বলে তুহান, সেই ক্ষেত্রে তাদের প্রভু হচ্ছে তারা, মানে গৌতম বুদ্ধ হোক, অন্য দেবদেবী হোক। আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাক হচ্ছে আমাদের তুহান, আর তাদের জন্য ওই যে ওইসব দেবদেবীরা হচ্ছে তুহান। তো আমি এই জিনিসটা বোঝানোর কারণ কি, অনেকে এই তুয়ান কথার সাথে গুলিয়ে ফেলেন। তয়রস্য অন্ত্যেষ্টায় আকার ন, উচ্চারণটা হচ্ছে তু আন, বানানটা হলো TUAN। এখানে কিন্তু হেইস নাই, তুহান না, কিন্তু তুয়ান। এই তুয়ান মানে হচ্ছে মহাদয়। হ্যাঁ, অন্য আপনি যদি কাউকে খুব বড় টাইপের একজন যদি মানুষ আছে, তাহলে আপনি তাকে তুয়ান বলে সম্বোধন করতে পারেন। অথবা কোনো দোকানের মালিক, তুয়ান কেডাই, তুয়ান রুমা, মানে রুমের মালিক, দোকানের মালিক, এরকম। কিন্তু তুহান মানে হচ্ছে সমগ্র দুনিয়ার মালিক, সমগ্র এই সারা বিশ্বের মালিক আমাদের জন্য। যেমন তুহান, আল্লাহ তুহান সায়া, আল্লাহ আদালা সায়া পুnya তুহান, আল্লাহ হলো আমার মালিক, আল্লাহ হলো আমার প্রভু। আমরা মুসলমানরা কিন্তু এভাবে বলতে পারি। আচ্ছা, বি তবুও তেতাব। আমার যা মনে হয় আপনারা ভুলেই গেছেন কি নিয়ে বলতেছিলাম, আমি সরি। আমাদের প্রশ্নটা ছিল বাকাল শব্দের বাংলা অর্থ কি। তো এ প্রভু তুহান, এটা তো নাই। বি তবুও, এটার মালয়েশিয়ান ভাষা হচ্ছে তেতাব, তার মানে বাকাল নয়। হুদাই বা অহেতুককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়া সিয়া। যারা মনে মনে ধরে নিয়েছিলেন হবু এর, এই হবু এর মালয়েশিয়ান ভাষা হচ্ছে বাকাল, কংগ্রাচুলেশন, এটাই বাস্তব, এটাই সঠিক। বাকাল মানে হচ্ছে হবু। কিরকম হবু? যেমন বাকাল স্ত্রী মানে হচ্ছে হবু বউ, হ্যাঁ। তারপর হচ্ছে বাকাল জাডি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরকম যা বলি যে সে হচ্ছে হবু প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে, সে হলো হবু প্রধানমন্ত্রী, এরকমটা বুঝাইতে বাকাল কথাটি ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, একের পর এক মালয় কি হবে? বুঝেন, একের পর এক মালয় কি হবে, মানে একটার পরে একটা। বলি না এই সবগুলো একবারে না নিয়ে একটা 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 করে নামাও, একের পর এক নামাও, এরকমটা কিন্তু আমরা বলি যে গাড়ি থেকে একের পর এক বা একটা একটা করে নামাও। এমন কথা বলতে গেলে এটার মালয়েশিয়ান ভাষা কি হবে? অপশন এ সাতু ডেমি সাতু, অপশন বি সাতু তোলা সাতু, অপশন সি সাতু তাম্বাহ সাতু,
অপশন ডি হান্তু ডালাম রুমাহ। একের পর এক মালয়েশিয়ান ভাষায় কি হবে বলুন? এ হবে, বি না সি নাকি ডি? চারের উত্তর কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে? ওকে, আমি আশা করি আপনারা মনে মনে সঠিক উত্তরটা ধরে নিয়েছেন। এবার দেখা যাক আপনার উত্তরটা সঠিক ছিল কি না। অপশনে ছিল সাতু ডেমি সাতু, একের পর এক। ইয়েস, যারা প্রথমটা ধরছিলেন তাদেরটা 100% সঠিক। সাতু ডেমি সাতু মানে হচ্ছে একের পর এক অথবা একটার পরে একটা। যদি আপনি মনে মনে ধরে রাখতেন যে সাতু তোলা সাতু, তাহলে এটা ভুল হবে, কারণ তোলা শব্দের মানে হচ্ছে ঠেলা, ধাক্কা অথবা বিয়োগ। বিয়োগ তো এক একে একরে ধাক্কা মারলো, এটা তো হয় না, তার মানে এখানে এক বিয়োগ এক হবে। ঠিক আছে, সাতু তাম্বা সাতু যদি বলেন তাহলেও ভুল আছে, কারণ এই তাম্বাহ মানে হচ্ছে সাধারণত বাড়ানো। ধরেন আপনার কাছে 5টা কলা আছে, আমি তাম্বাহ আরো 2টা দিলাম, সাইয়া তাম্বাহ ডুয়া, আমি আরো 2টা বাড়ায় দিলাম, অর্থাৎ আমি আরো 2টা যোগ করলাম। সেই ক্ষেত্রে এই তাম্বাহ মানে হচ্ছে বাড়ানো অথবা যোগ করা। ওই ইঙ্গিকে সাতু তাম্বা সাতু মানে হচ্ছে 1 যোগ 1। এবার হান্তু ডালাম রুমা, এটা তো জিন্দিগিতেও না, কারণ হান্তু মানে হচ্ছে ভূত, ডালাম মানে হচ্ছে ভিতরে, রুমা মানে হচ্ছে ঘর অথবা বাড়ি বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ঘরের ভিতরে ভূত, এটা হবে। তো সঠিক উত্তরটা কি? সাতু ডমি সাতু মানে হচ্ছে একের পর এক। 5 নম্বর প্রশ্ন, পৈনাকিত কুনিং। এই প্রশ্নটা আমাকে আজ পর্যন্ত অন্তত 50 জন মানুষ করেছে বিগত 3-4 বছরে, যে ভাই এই পৈনাকিত কুনিং মানে কি। তারা অবশ্য আমাকে বাংলায় জিজ্ঞাসা করেছে যে পৈনাকিত কুনিং মানে কি, মানে বাংলা রোগে বলছে, আর সেটার রোগটার মানে হচ্ছে পৈনাকিত কুনিং। দেখুন তো আপনারা পারেন কিনা। অপশন এ মাথা ব্যথা, মালয়েশিয়ান ভাষায় পৈনাকিত কুনিং কোন রোগের নাম? অপশন এ মাথা ব্যথা, অপশন বি জন্ডিস, অপশন সি জ্বর, অপশন ডি হাঁফানি। কোনটা হবে? পৈনাকিত কুনিং কোন রোগের নাম? এ বি সি নাকি ডি? বলুন তো 5 অপশন কোনটা হবে? আপনারা লিখে ফেলেন, তার মাঝে আমি প্রশ্নের উত্তরটা দিই। তবে উত্তর দিতে দিতে যদি আপনাদের লেখা না হয় শুরু, মানে শেষ নয়, তারপরও আপনারা ভুল হলেও উত্তরটা দিয়ে দিয়েন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কত দূর আগাইলেন আর কি। আচ্ছা দেখুন, অপশন এ মাথা ব্যথা, এটা হচ্ছে সাকিত কপালা। মাথা ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? সাকিত কপালা। তার মানে পৈনাকিত কুনিং হবে না, মাথা ব্যথাকে কি বলে? সাকিত কপালা। অপশন বি জন্ডিস। ইয়েস, যারা মনে মনে ধরে নিয়েছিলেন এই পৈনাকিত কুনিং এর মালয়েশিয়ান ভাষা যেটা, এটার বাংলা হলো জন্ডিস, অর্থাৎ জন্ডিসকে মালয়েশিয়ান ভাষায় পৈনাকিত কুনিং বলা হয়, তাদের উত্তরটা সঠিক হয়েছে। এখানে আমি একটু ভাঙায় দিই, একটু পরে ভাঙাইতেছি। যারা মনে করছিলেন জ্বরকে বলা হয় পৈনাকিত কুনিং, ভুল, কারণ দম্মাম বলা হয়, দম্মাম দম্মাম জ্বর, দম্মাম পানাস বলে অনেকে, হ্যাঁ, যে গরম জ্বর। হাঁফানিকে বলা হয় আসমা, ওই যে শ্বাসকষ্ট আর কি, এটাকে মালয়েশিয়ান ভাষায় আসমা বলা হয়। আমাদের বাংলাদেশে সাধারণত অনেকে অ্যাজমা বলে, তবে হবে হচ্ছে আসমা মালয়েশিয়ান ভাষায়। যে জিনিসটা আমি ভাঙায় দিতে চাচ্ছি সেটা হচ্ছে, সাধারণত সাকিত মানে হচ্ছে ব্যথা, ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত। অন্যদিকে রোগ, রোগকে বলা হয় পৈনাকিত, পৈনাকিত। এখানে পৈনাকিত কুনিং কেন বলা হলো বুঝতে পারবেন, জন্ডিসকে। আর পসাকিত মানে হচ্ছে রোগী, যার রোগ হয়েছে সে হলো পসাকিত। এখন এই পৈনাকিত কুনিং কেন বলা হয় জন্ডিসকে? দেখুন, জন্ডিস হলে সাধারণত মানুষের ইউরিন অর্থাৎ প্রস্রাবের পানি, এটা কিন্তু আপনার হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়, ইভেন কি মুখ, চেহারা পর্যন্ত হলুদ হয়ে যায়। তো ওরা এই জন্ডিসটাকে এইভাবে বলে যে পৈনাকিত কুনিং, যেহেতু পৈনাকিত মানে হচ্ছে রোগ আর কুনিং মানে হচ্ছে হলুদ, মূলত কুনিট। দেখুন এখানে ভাঙায় দিই আমি, KUN কুন, YIT উচ্চারণ হবে কুন ইত। এই কুনিত মানে হচ্ছে হলুদ, ডাইরেক্ট হলুদ, যেই হলুদটা মাটিতে হয়, গাছে হয়, কিন্তু ওই হলুদের যে রং সেইটাকে আবার বলা হয় কুনিং। কুনিং মানে হলুদ রঙের কথা, ওয়ার্না কুনিং। তো ওই পৈনাকিত কুনিং মানে হচ্ছে হলুদ রোগ আর কি, যেই রোগটা হলে মানুষের প্রস্রাব এবং কি চেহারাও হলুদ হয়ে যায়, মানে জন্ডিস, এই জন্য বলা হয় পৈনাকিত কুনিং। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বর, এই 6 নম্বর প্রশ্নের উত্তর আজকে আমি দিব না। আপনারা দেখবেন দর্শকরা কি উত্তর দেয়, এবং দর্শকদের ওই কমেন্টের উত্তরে আমি
কি জানাই ওটা সঠিক হয়েছে কিনা। দর্শকদের প্রতি আমার প্রশ্ন, পপিজাত, আমি আবার বলতেছি পপিজাত কোন প্রাণীর নাম? মালয়েশিয়ান ভাষায় পপিজাত, বাংলা ভাষায় এটার অর্থ কি? এটা একটা প্রাণীর নাম। এটা দর্শকদের কাছে আমার প্রশ্ন রইল, সবাই কমেন্ট বক্স চেক করে জেনে নেবেন সঠিক উত্তরটা। একটু ক্লু দিয়ে দিই, এই প্রাণীটা মানুষকে খুবই জ্বালায়, খুবই যন্ত্রণা করে। হ্যাঁ, মূলত ওই প্রাণীটা খুবই বেজাত, এই জন্য নাম রাখছে মালয়েশিয়ানরা পপিজাত। 6 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? পপিজাত মানে কি? পপিজাত কোন প্রাণীর নাম? আমি আপনাদের উত্তরের আশায় থাকবো, কমেন্ট বক্স আমি চেক করব। আচ্ছা, 7 নম্বরে 2 লেয়ার বা 2 স্তর এর মালয় কি হবে? আমি একটু বোঝানোর জন্য বলি, আমরা বলি না 2 পাল্লা 3 পাল্লা, মানে ধরেন এই 1 পাল্লা থাকলো, এটার উপরে আর 1 পাল্লা দিলাম, তাহলে 2 লেয়ার বা 2 পাল্লা অথবা 2 স্তর হলো। যেমন এই পানীয়টা, এখানে কিন্তু আমরা 3 লেয়ার দেখতে পাচ্ছি, এখানে 1 লেয়ার, এই 1 লেয়ার, এই আর 1 লেয়ার, অর্থাৎ স্তর আর কি। তো এই যে 2 স্তর বা 2 পাল্লার বা 2 লেয়ারের 2 স্তরের মালয়েশিয়ান ভাষা কি হবে? অপশন এ ডুয়া লাপিস, অপশন বি ডুয়া চারা, অপশন সি ডুয়া সেবাব, অপশন ডি ডুয়া জাম। 7 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? এ, বি, সি নাকি ডি? আশা করি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আমি উত্তর দেওয়ার আগে আগে। খেয়াল করে দেখুন, অপশন এতে ছিল ডুয়া লাপিস। ইয়েস, এটাই হলো সঠিক উত্তর, যেটার মানে হচ্ছে 2 স্তর বা কি 2 পাল্লা আমরা যেটা বলি। আচ্ছা, যারা মনে মনে ধরে নিয়েছিলেন ডুয়া চারা, সেটা হলো ভুল, কারণ এই চারা মানে হচ্ছে উপায়, 2 উপায়, 2টা উপায় আর কি, ডুয়া চারা 2টা উপায়। যারা মনে মনে ধরেছিলেন ডুয়া সেবাব, সেটাও ভুল, কারণ সেবাব মানে হচ্ছে কারণ, 2টা কারণ বা 2 কারণ মানে হচ্ছে ডুয়া সেবাব। ডি ডুয়া জাম মানে হচ্ছে 2 ঘন্টা। জাম কি? জাম সাধারণত মালয়েশিয়ান ভাষায় ঘড়িকেও বলা হয়, হ্যাঁ ঘড়িকেও বলা হয়, আবার আপনার ওই যে ঘন্টাকেও বলা হয়, ঠিক আছে। ডুয়া জাম মানে 2 ঘন্টা। এবার আমরা নেক্সটে যাচ্ছি, 8 নম্বর প্রশ্ন। মালয়েশিয়ান ভাষায় জারুম, আমি আবার বলতেছি জারুম শব্দের বাংলা কি? মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে জারুম, একটা বস্তুর নাম, সেটা হচ্ছে জারুম, তবে এটার বাংলা কি হবে? অপশন এ বড়শি, বড়শি মানে তো বুঝছেন তাই না, যেটা দিয়ে আমরা মাছ মারি আর কি, বড়শি। অপশন বি সুতা, অপশন সি সিপ, সিপ বলতে কি মাছ মারার যে সিপ, ঠিক আছে, মাছ মারার যে সিপ, আমরা মাছ মেরে থাকি সেই সিপ। আচ্ছা, ডিতে আছে সুই, সুই তো বুঝতেই পারছেন, সুই চেনেন, এমনকি খেতা সেলাই করে যেটা দিয়া মানুষের শরীরে ঢুকায় দেয়, চোখের মধ্যে খোঁচা মারে, সেই সুই কোনটা হবে? 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? এ বড়শি, সুতা, সিপ নাকি সুই? জারুমের বাংলা কি? উত্তরটা আপনার লিখে ফেলে, আমি এখানে উত্তর দিয়ে দিচ্ছি। যারা মনে করেছিলেন অপশন এ অর্থাৎ বড়শি, জারুমের বাংলা হচ্ছে বড়শি, তাদের মানে ধারণাটা ভুল ছিল। বড়শিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা কাইল, মাতা কাইল মানে হচ্ছে বড়শি। পাঞ্চিং মানে হচ্ছে সাধারণত টোপ দিয়ে মাছ ধরা, পাঞ্চিং। মাছের ক্ষেত্রে শুধুমাত্র পাঞ্চিং ব্যবহার করে না, অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। মানুষকেও ফাঁদে ফেলানোর ক্ষেত্রেও কিন্তু পাঞ্চিং কথাটি বলা যায়। অনেকে বলে শুধুমাত্র মাছের ক্ষেত্রে পাঞ্চিং কান মানে মাছ ধরা বা মাছকে ফাঁদে ফেলা, না ভাই, মানুষের ক্ষেত্রেও পাঞ্চিং বলা যায়। যদি কাউকে আপনি মানে ধরা খাওয়ান বা কাউকে টোপ দেন এরকম, সেক্ষেত্রে বলা যায়। তো বড়শিকে বলা হয় মাতা কাইল, সুতাকে বলা হয় বেনাং, আর সাধারণত দড়িকে বলা হয় তালি, তবে বড়শির সুতাকে তালি পাঞ্চিংও বলা হয়, আবার বেনাং পাঞ্চিংও বলে, বেশি ক্ষেত্রে তালি পাঞ্চিং বলে। আচ্ছা, সিপ, সিপ মানে হচ্ছে জোরান, মানে বড়শি পাওয়ার যে সিপ ওইটাকে মালয়েশিয়ান ভাষায় জোরান বলা হয়। লাস্টেরটা হলো সুই, এই সুইকেই মালয়েশিয়ান ভাষায় জারুম বলা হয়। জারুম মানে মূলত সুই, ঠিক আছে। ওকে, নেক্সটে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। যেটা আপনি জানেন ওটা সত্যি না, যেটা আপনি জানেন ওটা সত্যি না, উপরের বাক্যটির মালয় কি হবে? অপশন এ আপা ইয়াং আওয়াতাহু ইতু তা বেতুল,
Option B, apa yang awak tahu itu tak akan dapat. Option C, apa yang awak makan itu tak halal. Option D, apa yang awak ada itu bukan awak punya. আপনি যেটা জানেন ওটা সত্যি না, কি হবে? যদি অপশন এ মনে করে থাকেন আপা ইয়াং আওয়া তাহু ইতু তা বেতুল, এটাই সঠিক উত্তর। কেমন করে? আপা ইয়াং যেটা, আওয়া তাহু আপনি জানেন, ইতু সেইটা অথবা তাহা, তা মানে হলো না, বেতুল মানে হলো সত্য। তো ইতু তা বেতুল মানে হচ্ছে তাহা সত্য না। তো আপা ইয়াং আওয়া তাহু যেটা আপনি জানেন, ইতু তা বেতুল ওইটা সত্য না। অপশন বি যদি ধরতেন তাহলে ভুল হতো, কারণ কি? আপা ইয়াং আওয়া তাহু যেটা আপনি জানেন, ইতু সেইটা, তা আকান ডাপাট পাইবেন না। তা ডাপাট মানে না পাওয়া, তা আকান ডাপাট মানে হচ্ছে পাইবেন না ভবিষ্যতে, এরকমটা বোঝাইতে। অপশন সিতে ছিল আপা ইয়াং আওয়া মাকান যেটা কিনা আপনি খান, ইতু তা হালাল ওইটা হালাল না। অন্যদিকে আপা ইয়াং আওয়া আডা যেটা কিনা আপনার আছে বা যাহা আপনার আছে, ইতু বুকান ওইটা নয়, আওয়া পুña আপনার। মালয়েশিয়ান ভাষায় একটা কথা কথিত আছে, সবাই বলে প্রায়, তিয়াডা ইয়াং এংকাউ পুña, এমন কিছুই না যেটা কিনা তোমার, সেমুয়াইনা আল্লাহ পুña, সবকিছু হচ্ছে আল্লাহ পাকের। মানে আপনি যেটা নিয়ে গর্ব করতেছেন এটা আমার, ওটা আমার, সেটা আমার, ওটা আসলে আপনার না, ওইটা সবকিছুই আল্লাহ পাকের। কারণ দুনিয়াটাই আল্লাহর, আপনি তো ক্ষণস্থায়ী, আপনি আমি সবাই ক্ষণস্থায়ী, সবকিছু আল্লাহর। আচ্ছা, 10 নম্বরে, ওয়াজাহ মাচাম মানুষিয়া তাপি প্রাঙ্গাই মাচাম বিনাতাং, এই কথাটা সচরাচর মালয়েশিয়ানরা বলেই থাকে, বলে মানে সচরাচর বলে। কি বলে? ওয়াজাহ মাচাম মানুষিয়া তাপি প্রাঙ্গাই মাচাম বিনাতাং, এটার মানে কি হবে? অপশন এ, চেহারা মানুষের মতো কিন্তু স্বভাব পশুর মতো। অপশন বি, গাল সুন্দর কিন্তু মুখ বাজে। অপশন সি, চোখ আছে কিন্তু অন্ধ। অপশন ডি, আঙুল আছে কিন্তু সাবস্ক্রাইব করে না। কি হবে? ওয়াজাহ মাচাম মানুষিয়া তাপি প্রাঙ্গাই মাচাম বিনাতাং, অপশন কোনটা হবে? এ, বি, সি নাকি ডি? লিখে ফেলেন। আচ্ছা, আমি উত্তরটা দিয়ে দিই, কত সময় অপেক্ষা করা পারবো না ভাই। প্রথমটা হচ্ছে চেহারা মানুষের মতো কিন্তু স্বভাব পশুর মতো, এটাই হচ্ছে বাস্তব। কারণ কি? ওয়াজাহ মানে হলো চেহারা, মাচাম মানে হলো মতো, মানুষিয়া মানে হচ্ছে মানুষ। তো ওয়াজাহ মাচাম মানুষিয়া এটা এসে দাঁড়ায় চেহারা মানুষের মতো, তাপি কিন্তু প্রাঙ্গাই স্বভাব, মাচাম বিনাতাং মানে হচ্ছে পশুর মতো। এবার গাল সুন্দর কিন্তু মুখ বাজে, মানে গালটা দেখতে সুন্দর কিন্তু মুখের ভাষা বাজে। তো সেই ক্ষেত্রে মুখা চানতে তাপি মুলুট জাহাট, জাহাট বলতে সাধারণত বাজে অথবা নিকৃষ্ট বলতে বোঝায়, খারাপ বোঝায়। তো মুখা চানতে তাপি মুলুট জাহাট। চোখ আছে কিন্তু অন্ধ, আডা মাতা আছে চোখ তাপি কিন্তু বুতা মানে হলো অন্ধ। আডা মাতা তাপি বুতা, চোখ আছে কিন্তু অন্ধ। আঙুল আছে কিন্তু সাবস্ক্রাইব করে না। আমি কাউকে খোঁচা মারতেছি না, কিন্তু যারা এই চ্যানেলে নতুন, যদি উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলে, প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন। হ্যাঁ, আডা জারি আছে আঙ্গুল তাপি কিন্তু তা বুয়াত করে না, সাবস্ক্রাইব মানে হচ্ছে সাবস্ক্রাইব। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা আমাদের এই চ্যানেলে একদম নতুন তাদের জন্য আমি বলতে চাচ্ছি, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইভেন কি মোবাইল অ্যাপসের নামও কিন্তু ইজি বাংলা টু মালাই, অর্থাৎ আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেও আমাদের অ্যাপস পেয়ে যাবেন এই নামে। ইউটিউবের নামও তাই, ফেসবুকের নামও তাই। আবার নতুনদের জন্য একটা ইউটিউব চ্যানেল আমাদের ক্রিয়েট করা আছে, যেটার নাম হচ্ছে ইবিটিএম মিরাজ। ওই চ্যানেলটাতে একদম নতুনদের জন্য শুরু থেকে, বেসিক থেকে শুরু করে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি, এবং খুব শীঘ্রই ওই চ্যানেলে আমি আবার নতুন করে ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কিনা আমি বেঁচে থাকি, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর মরে গেলে তো ফুটটুত, 300-র উপরে ভিডিও বানানো ভাই এই চ্যানেলে। আমি যদি মারাও যাই, আমি আশা করি তারপরেও আপনারা এই চ্যানেল থেকে উপকৃত হবেন। এই ইজি বাংলা টু মালাই চ্যানেলে আজকের ভিডিও হচ্ছে 378, অনেক ভিডিও ভাই। তো ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ।